হাই দাও। হাই। আমরা এখন কোথায় যাচ্ছি সুবর্ণা? কেন যাচ্ছি? আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আমার আজকের ব্লগটা অনেক স্পেশাল হবে, কারণ আপনারা দেখতেই পাবেন। তো ফুল ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না কেন আমি বলতেছি স্পেশাল। আর অবশ্যই আমার থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন। সো আমরা এখন যাব ফেনীতে, এবং ফেনীতে গিয়ে আমরা কি কি নিই সেটা আমি আপনাদের সাথে দেখাবো এবং আমি আপনাদের সাথে শেয়ার করব। সো গাইস, প্রথম কথা হচ্ছে আমাদের এই দিক থেকে প্রথমে রিক্সা করে যেতে হয়, যেহেতু আমি আমার শ্বশুর বাড়িতে ছিলাম। তো রিক্সা করে আমরা বেকার বাজার যাব। এখন বেকার বাজার থেকে আমরা ফেনীর উদ্দেশ্যে রওনা দেব। তো অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে আপু তোমার পাশে মেয়েটাকে, তো আমার পাশে যে মেয়েটা আছে ওইটা হচ্ছে আমার ননদ হয়। আমি আমার ননদকে নিয়ে যাচ্ছি ফেনীতে কিছু কেনাকাটা করার জন্য। তো স্পেশাল স্পেশাল মোমেন্টটা কি ওইটা আপনারা পরেই দেখতে পাবেন ভিডিওর মধ্যে। ফুল ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। তো আমরা এখন চলে আসছি ফুলের দোকানে, আমরা ফুলের তোড়া কিনতে। তো ফুলের তোড়া যেহেতু আমি এর আগের বারও ওয়ারিসের আব্বুকে গিফট করছিলাম, তো এখন আর ফুলের তোড়াটা নিতেছি না। আমার কাছে এরকম ফুলের যে একটা কম্বো প্যাক ওইটাই আমার কাছে ভালো লাগে। তো আমি এই জন্য ওইগুলা চুজ করতেছিলাম কেমন লাগে দেখতে। তো আমরা এখান থেকে পাইকারি নিয়েছিলাম, আর আপনারা এরকম পাইকারি নিতে পারবেন। আমাদের থেকে এই ফুলের তোড়াটা নিয়েছিল 400+। তো এর থেকে আরো বেশি দাম হয় গোলাপ ফুলের। যারা ঢাকা সিটিতে থাকে তারা বুঝতে পারবেন। তো আমরা এই ফুলের তোড়াটা নিয়ে আমরা এরপরে যাব আমরা কেকের দোকানে। তো আমি যেহেতু ফুলের তোড়াটা নিলাম, তো সেহেতু আমি কিছু ভিডিও করতেছিলাম ফুলের তোড়াটা নিয়ে একটা স্মৃতি হিসেবে রাখার জন্য। তো স্পেশাল মোমেন্টটা স্পেশাল পার্সনের জন্যই করা ভিডিওটা। তো এরপরে আমি এখান থেকে ব্যাক করে আমরা চলে যাই এরপরে কেকের দোকানে। তো কেকের দোকানে গিয়ে দেখতে পাচ্ছেন আমি অনেকগুলা কেক চুজ করতেছিলাম, যে আপনার 2 পাউন্ড এবং 1 পাউন্ডের রয়েছে। তো 1 পাউন্ডের গুলা একটু ছোট হয় এবং ওইগুলার প্রাইস হয় আপনার এই যে 650 এরকম, এবং খুব কমের মধ্যে 500-500-র মধ্যে আপনারা পেয়ে যাবেন। তো যেসব আপুরা তাদের হাজবেন্ডকে গিফট করতে চান তারা গিফট করতে পারবেন, এবং আমি যে প্রাইস বলতেছি ওই প্রাইসের মধ্যেই পাবেন। তো এখান থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন। তো ফুল ভিডিওটা ধৈর্য সহকারে আপনারা দেখতে হবে। তো এগুলো হচ্ছে ছোট কেক আর এগুলো হচ্ছে বড় কেক। আর এই যে বড় কেকটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার 2 পাউন্ডের। তো এটা আমার থেকে 1200 টাকা নিয়েছিল এই কেকটা, এবং কেকটা অনেক সফট ছিল এবং অনেক ভালো ছিল। তো ভালো একটা দোকান থেকে নিলে অবশ্যই আপনারা ভালো কেক পারচেস করতে পারবেন। এরপর আমি কেকের উপরে লিখে দিতে বলেছিলাম ওদেরকে, যে প্রথমে আমরা নিজেরাই ট্রাই করতে গিয়েছিলাম। তো আপুর আপনারা কেউ নিজেরা ট্রাই করতে যাবেন না, কারণ আমরা অভিজ্ঞ নই। আর যারা অভিজ্ঞ তারা ট্রাই করলেও লিখতে পারবেন। তো ওই ভাইয়াটা লিখে দিয়েছিল ওয়েলকাম ওয়েলকাম মাই ফিস, ঠিক আছে। তো ওইটারও একটা মোমেন্ট আছে, ওইটা আমি পরে শেয়ার করব। তো আমি এই বেলুনগুলা নিয়েছিলাম, ওইগুলা দোকানে দেখাতে পারিনি। তো আমরা এখন ডেকোরেশন করব, রুমটা একটু সাজাবো। এটার মানে এমন না যে এখানে বাসর ঘর ক্রিয়েট করা হইতেছে বা অন্য কিছু। এটা মানে এটা না, এটা হচ্ছে একটা স্পেশাল মোমেন্ট মানুষটাকে ফিল করানোর জন্য। যেরকম আমি যখন কাতারে গিয়েছিলাম তখন আমার হাজবেন্ডও এরকম টুকটাক সারপ্রাইজড রেখেছিল। তো একটা মানুষকে খুশি করার জন্য বেশি কিছু প্রয়োজন হয় না, এসব টুকটাক করে মানুষকে খুশি করানো যায়। লাখ টাকা দিয়েও মানুষ হ্যাপি হয় না। আর এটা হচ্ছে একটা মানসিক শান্তি, যেটা আমি মনে করি। তো টাকা দিয়ে সব সুখও কেনা যায় না, আর টাকাটাও প্রয়োজন,
টাকা না থাকলে তো আর আমি এগুলো করতে পারতাম না। তো সব থেকে আমার কাছে ম্যাটার করে যার কাছে যতটুকু সামর্থ্য আছে ততটুকুর মধ্যেই করার চেষ্টা করা। তো আমার আমার এমন না আমি আহামরি কিছু করেছি, বাট আমার সাধ্য অনুযায়ী আমি করেছি আমার হাজবেন্ডের জন্য। তো এরপরে দেখেন আমার ওয়ারিসা মনি যখন আমি এগুলা সাজাচ্ছিলাম তখন ওয়ারিসা মনি এখানে এসে খেলতেছিল, দুষ্টামি করতেছিল। তো আমি একটা কথাই বলতে চাই, যেরকম আমরা মেয়েরা ফিল করি যে আমাদের হাজবেন্ড আমাদের জন্য কিছু একটা করুক, আমাদের কাছে সেটা ভালো লাগবে, এবং এরকম সেম ফিলটা তো হাজবেন্ডও আশা করতে পারে ওয়াইফ থেকে। তো সেক্ষেত্রে আমার এই আয়োজনটা করা। ভিডিওটা আমার দেওয়ার কথা ছিল আরও আগে, যেহেতু ঈদের সময় আমিও ব্যস্ত ছিলাম, তাই ভিডিওটা আমি দিতে পারি নাই, কমপ্লিট করতে পারি নাই। তো এখন সময় হয়েছে, তাই ভিডিওটা আমি এডিট করে আপনাদের অনেক আপুরাই মনে প্রশ্ন জাগে বা আক্স করে, আপু তোমার হাজবেন্ড আসছে কিনা বা তুমি কিভাবে সেলিব্রেট করছো, অনেকে টিকটকে কমেন্ট করছে। তো তাদের উদ্দেশ্যে আমার ভিডিওটা দেওয়া, যে আমার জন্য অন্য আরেকটা মেয়েও ইন্সপায়ার হবে বা ইন্সপায়ার হয়ে সে তার হাজবেন্ডকে এভাবে সারপ্রাইজ করবে। আমি চাই সবাই সুখে থাকুক, সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং সবাই যেন সুখে থাকে, এটাই আশা করি। সো গাইজ, দেন ফাইনালি সেই সময়টা চলে আসলো, তখন ওয়ারিসার আব্বুও চলে আসলো। তো ওয়ারিসার দাদু এবং ওয়ারিসা আপনার রিসিভ করতে গিয়েছিল, তো দেখতে পাচ্ছেন। তো এই ভিডিওটা দেখে আমার কিছু কথা শেয়ার করতে আপনাদের সাথে ইচ্ছা হলো, এবং সেটা হলো যে আমি এখন ওয়ারিসাকে দেখে ফিল করতেছি, কারণ আমি যখন ছোট ছিলাম তখন আমার আব্বু এরকম বিদেশ ছিল। তো যখন আমার আব্বু এরকম আসতো তখন আমিও এরকম দাঁড়ায় থাকতাম, অথবা এরকম সবার বাবারা যখন আসতো তখন তারা মানে তাদের মনে একটা আনন্দ কাজ করতো যে বাবা আসতেছে, আব্বু আসতেছে। তো ওই ফিলিংসটা আমার কাজ করতেছে, মানে ওয়ারিসার ক্ষেত্রে ওয়ারিসা কতটা খুশি সে তার বাবার জন্য। তখন ও চিৎকার দিতেছিল, চিৎকার করে বলতেছিল আম্মু আম্মু করে, যে আম্মু বাবা আসছে। তো ওই জিনিসটা দেখে আমি আমার ছোটবেলার জিনিসটা ফিল করতেছিলাম, যে আসলে ছোটবেলায় আমিও তো এরকম ছিলাম, এটা মনে করতেছিলাম। তো ফাইনালি তো চলে আসলো, ওয়ারিসা মনি হ্যাপি। তো ওয়ারিসারা বাবার কোলে উঠতেছিল না, উনি নিতে চাইছিল। তো ও আমার কাছে শুধু আসবে, আমাকে বলবে যে ওর বাবা আসছে, এই খুশিতে। তো ফাইনালি তো চলে আসলো, এরপরে আপনার বসলো, কতক্ষণ রেস্ট নিল। এরপরে গিয়ে আমার নননের প্ল্যান ছিল যে রুমে যেন কেউ না যায়। তো ও যখন ফ্রেশ হয়ে রুমে যাবে তখনই সারপ্রাইজটা পাবে এটার জন্য। তো আমরা কিছু জানাই নাই, তো আমরাও বসেছিলাম। তো উনি ওয়ারিসার সাথে খেলতেছিল, সবার সাথে কথা বলতেছিল, টাইম স্পেন্ড করতেছিল, বাবা মেয়ে খুনসুটি করতেছিল। তো এর কিছুক্ষণ আগেও বৃষ্টি হবে কিন্তু বৃষ্টি আসে নাই, আর বৃষ্টির কারণে ওয়ারিসার আব্বুর ফ্লাইটটা চেঞ্জ হয়ে গিয়েছিল ওই সময়, কারণ উনি আসার কথা ছিল আরও আগে, বাট 4 ঘন্টা মিস হয়ে গিয়েছিল। তো কাতার এয়ারওয়েজে উনি এসেছিল। তো দেখতে পাচ্ছেন অবশেষে উনি রুমে প্রবেশ করলো। তো অনেক গরম পড়তেছিল, তো আমরাও সেই প্ল্যান মোতাবেক কাজ করেছিলাম। তো উনিও ফ্যানটা চালু দিল। উনি প্রথমে ভাবে নাই যে এখানে পুল থাকতে পারে বা পুলের মতো কিছু থাকবে। তো যখন দেখলো তখন উনিও একটু অবাক হলো। তো ওয়ারিসা মনি দুষ্টামি করতেছিল তার বাবার সাথে। তো এখানে ফুলের তোড়া ছিল একটা, যেটা আমি কিনেছিলাম। আমি এর আগেও বলেছিলাম যে আমি ফুলের তোড়া নিয়েছি, আপনাদের সাথে শেয়ার করছিলাম। তো এখন ওয়ারিসা মনি তার বাবাকে ফুলের তোড়াটা গিফট করবে। তো ওর খুশিতে আমি খুশি। এমন না যে শুধু আমি আমার হাজবেন্ডকেই সারপ্রাইজ দিয়েছি, কারণ আমি আমার মেয়েকেও ভালোবাসি, এবং আমি যে কেকটা কিনেছি অথবা যে সেলিব্রেটটা করতেছিলাম ওইটা শুধুমাত্র আমার হাজবেন্ডের জন্য না, আমার মেয়ের জন্য। আমার মেয়ে খুশি হয়েছিল কারণ ও তার বাবাকে গিফট করছে, এতে আমি খুশি। তো বাবা মেয়ের ফাইনালি লুকটা দেওয়া হয়ে গেল, আমরা ভিডিও ক্যাপচার করে নিলাম। এগুলো হচ্ছে একটা স্মৃতি, এগুলো যদি ক্যামেরা বন্দি করে নাই রাখি তো
কোনো এক সময় এগুলা দেখলে আমরা মিস করব, যখন আমাদের মেয়ে বড় হবে অথবা সে যদি এগুলা দেখে তখন ও ভাববে ওর বাবা মায়ের মধ্যে কতটা মিল, কতটা সম্পর্ক, কতটা ভালো। এগুলার জন্যই তো দেন আমরা এখন কেকটা কাটবো। তো ওয়ারিশা মুনি, আমি এবং তার বাবা আমরা কেকটা কাটতেছিলাম। দেখেন আমি কেকের মধ্যে লিখে দিয়েছিলাম ওয়েলকাম মাই ফিস, যেহেতু কেকের সাথে আপনার রুমের ডেকোরেশনটা যেহেতু মিল হয় এই জন্য। তো লাস্ট মোমেন্টে আমাদের কেক খাওয়ানো শেষ, এখন আমার ব্লগটাও শেষ হওয়ার পালা। তো এখনো অনেক ব্লগ বাকি রয়ে গিয়েছে, তো সবাই আমাদের সাথেই থাকবেন। যারা আমাদেরকে পছন্দ করেন তারা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন। তো আজকের এই ব্লগ ভিডিওটা এই পর্যন্তই, এবং নেক্সট ব্লগ ভিডিওতে আমার হাজবেন্ড কিভাবে আসছে আপনার কাতার থেকে বাংলাদেশে ওই ভিডিওটাই দেওয়া হবে। তো সবাই সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।